কেন নির্বাচনে আমাদের সংস্কারে ভোট দ্বিতীয় আনা নিয়ে আসা প্রয়োজন, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত সুধী এবং উপস্থিত এলাকাবাসী, আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান হয়েছিল 2024-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছিল তাতে 2000 আমাদের ভাইকে আমরা হারিয়েছি, শহীদ হয়েছে এবং অনেক মানুষ বাংলাদেশে বন্ধুত্ব বরণ করেছিল। তাদের একটি কমিটমেন্টের জায়গা ছিল, সেই কমিটমেন্টের জায়গাটা হলো একটি নতুন বাংলাদেশ তারা গঠন করবে। সেই নতুন বাংলাদেশটা কেমন হবে? সেই নতুন বাংলাদেশের জায়গাটা হলো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, যেটার মধ্য দিয়ে শ্রমিক কুলি মজুর যারা সমাজের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা তাদের অধিকার বুঝে পাবে, তাদের সন্তানের পকেটে টাকা যাবে, বাপ তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে আর কোনো বৈষম্যের শিকার হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন দেখলো সেই মধ্যবিত্ত সোসাইটি পড়াশোনার মধ্য দিয়ে আমি সমাজের উন্নয়ন ঘটাবো, কিন্তু যখন চাকরি গিয়ে দেখলো তাদের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, সেই বৈষম্যের সমাজ মুক্তির লক্ষ্যে তারা একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বসলো। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে সেই ভারতে যারা তাদেরকে গত 50 বছরে বাংলাদেশে লালন পোষণ করেছিল তাদেরকে বিদায় করেছে। এখন ভারতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করতে যাচ্ছে। এই জন্য আমরা বলি আমাদের মূল শত্রু দুইটা, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল শত্রু হলো এই ফ্যাসিবাদী ব্যবস্থা, যেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে এক দল গিয়েছে আরেক দল এখানে চেপে বসার আর শুধু খুঁজছে এই ইলেকশনে তাদের যে স্বপ্ন, ইনশাআল্লাহ আমরা এখানে সাপলাকলি বিজয়ের মাধ্যমে তাদের সেই স্বপ্নকে ভেঙে দিব। আরেকটি দল যারা হলো বিদেশে বসে বসে চক্রান্ত করছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারত আমাদের পানি বেষ্টিত করে বিভিন্ন জায়গায় নদীগুলো তারা শুকিয়ে দিয়েছে, সীমান্তে তারা মানুষ মারছে, আমাদের বাণিজ্যের অসম বাণিজ্য তারা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। সীমান্তে কোনো বাংলাদেশি ভাইকে তারা দেখলেই রাতের আধারে আর দিন হোক গুলি করে খুন করছে। পৃথিবীতে কোনো সভ্য রাষ্ট্রের এটা ইতিহাস হতে পারে না যে অসভ্য কাজের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিনিয়ত গত 50 বছর গিয়েছে একটি কারণে, কারণ একটি খুনি সংগঠন বাংলাদেশে ছিল, সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের কারণে শুধু ভারত আমাদের উপরে অসংখ্য ভাইদেরকে খুন করেছে, অসংখ্য আলেম ওলামাকে খুন করেছে, অসংখ্য ভাইকে রাস্তায় পেটিয়ে আমাদের লাশের উপরে তারা মৃত্যুল্লাস করেছিল। কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম যে বাংলাদেশে একদিন সময় আসবে, বাংলাদেশের জনগণ ঘুরে দাঁড়াবে, আর সেই জনগণের ঘুরে দাঁড়ানোটা 2024-এর 5 তারিখ আমাদের পাখির নয়, তারা বাংলাদেশের প্রত্যেকটা জনপদে ছড়িয়ে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ছাড়া করেছিল। এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে মানুষের সামনে 3টা এজেন্ডা ছিল, একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো নির্বাচন। সংস্কারের জায়গা থেকে আমরা একটা সমাধানে এসেছি, এই সমাধানের মধ্য দিয়ে আমরা এখানে ইলেকশনের মধ্যে আমাদের একটি ব্যালট থাকবে, সেখানে জনগণ তাদের ভোটের সিলের মধ্য দিয়ে বাংলাদেশের পরিবর্তন ঘটাবে। যেই চোর চুরি করতে চায়, যারা ফেসিবাদের নব্য ফেসিবাদ হতে চায়, ওরা এই গণভোটে হলো না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, কারণ ওরা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে চায় যাতে আপনার পকেটের টাকা শেয়ার মার্কেটে চুরি করতে পারে। ওরা জুডিশিয়ারি দখল করতে চায়, কারণ জুডিশিয়ারি কুর মধ্যে আপনার সন্তানকে, আপনার বোনকে, আপনার মাকে আপনাকে বাসা থেকে ধরে গিয়ে বিচারের কাঠ গড়ায় দিয়ে দলীয় বিচার তারা বাংলাদেশে কায়েম করতে চায়। তারা এর মাধ্যমে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করতে চায় বিরোধী দলকে দমন করার জন্য। তারা মনে করছে তারা সরকারে এসে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যে 10 দলীয় জোট হয়েছে, সেই 10 দলীয় জোটের মাধ্যমে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। মানুষের মাঝে পরিবর্তন শুরু হয়েছে। তারা মনে করেছে যে বাংলাদেশের মানুষের সামনে যদি আমরা টাকা রাখতে পারি, সেই বেক্সিমকোর সাথে আঘাত করে, শ্রমিকের সাথে আঘাত করে, বসুন্ধরার সাথে আঘাত করে, তাহলে ভোট কিনে আর বড় বড় এজেন্সি দিয়ে পিআর ক্যাম্পেইন করে আমরা মানুষের থেকে ভোট নিয়ে যাব। যখন মানুষ মুসাফাহা বা খোলাখুলি করতে আসে, দেখেন নাই তাদের হাতের মধ্যে কেমন গন্ধ ছড়িয়ে পড়ে।
আমাদের 10 দলীয় জোট হলো সেই মানুষের জোট, তারা মানুষকে বুকে জড়িয়ে নেয়, মানুষের বাসায় যাচ্ছে, মানুষের কান্নাগুলো উপভোগ করছে। যারা গত 15 বছরে নির্যাতিত হয়েছিল, আমরা শুধু জামায়াত ইসলামী এনসিপির কথা বলি না, আমরা সে সকল বিএনপির ভাইদের পক্ষেও আছি, আপনারা যারা গত 15 বছরে নির্যাতিত হয়েছেন। কারণ